এক গ্রামে একজন ভিক্ষুক সাধক ছিল। তার নাম ছিল দীননাথ। সে মন্দিরেই থাকত। সারাদিন শ্রীকৃষ্ণের নাম জপ করত, জগন্নাথ দেবের নাম জপ করত। মানুষ তাকে খুব পছন্দ করত, কেননা সে ভিক্ষুক হলেও, সাধক হলেও তার মুখে সব সময় সর্বক্ষণ একটা শান্তির হাসি থাকত। তাই মানুষজন তাকে খুব পছন্দ করত। সেই গ্রামেই একজন অহংকারী দেমাকি মহিলা থাকত। তার নাম হচ্ছে হেমাঙ্গিনী। রূপের অহংকারও কিছুটা ছিল তার। সে তো মানুষকে মানুষ বলেই গণ্য করত না। তার ধন সম্পদের এত অহংকার, গরিবদের তো তুচ্ছ তাচ্ছিল্য করত। একদিন সেই সাধক হেমাঙ্গিনী দেবীর বাড়িতে এসে উপস্থিত হয়। হেমাঙ্গিনী দেবী তাকে দেখে বলেন, যেহেতু সে গরিবদেরকে খুবই অপমান করত, যে তুমি সাধক হলেও একজন ভিক্ষুক, তোমার কোনো মূল্য নেই। হেমাঙ্গিনী দেবী সেই ভিক্ষুক সাধক দীননাথকে এই কথাটা বলল। হেমাঙ্গিনী দেবী বলল যে তুমি সাধক বলে নিজেকে দাবি করো, তুমি তো একজন ভিক্ষুক, তোমার কোনো মূল্য নেই। দীননাথ মৃদু হেসে হেমাঙ্গিনী দেবীকে বলল, তুমি ঠিকই বলেছ, আমি সকলের কাছে অন্ন ভিক্ষা করি, ভগবানের কাছে শান্তি ভিক্ষা করি। মা, আমি সত্যিই ভিখারি। দীননাথবাবু, সেই সাধক, সেই ভিক্ষুক এই কথাটা বলল। বলার সাথে সাথে হেমাঙ্গিনী দেবী তো আরও রেগে গেলেন। রেগে গিয়ে, দূর হয়ে যাও তুমি, তাই বললেন। তো তখন সেই সাধক ভিখারি বললেন যে আমাকে দুমুঠো অন্ন তাহলে খেতে দাও, আমি তো ভিক্ষে করতেই বেরিয়েছিলাম, তোমার বাড়ির পথ দিয়ে যাচ্ছিলাম, আমাকে দুমুঠো অন্ন তুমি খেতে দাও। দুমুঠো অন্ন হেমাঙ্গিনী দেবী খেতে দিল ঠিকই, কিন্তু সেই দুমুঠো অন্নের মধ্যে সে নোংরা মিশিয়ে দিল। দূর থেকে দাঁড়িয়ে দীননাথবাবু সেটা দেখছিলেন। হেমাঙ্গিনী দেবী তাকে খাবারটা দেওয়াতে, নাও নাও, ভিক্ষে নাও, খেয়ে এখান থেকে বিদেয় হও। দীননাথবাবু শান্তি করে সেই খাবারটা খেলেন। খেয়ে খুবই তৃপ্ত হয়ে তাকে বললেন, তুমি এই খাবারে যাই মিশিয়েছ সেটাই আমার কাছে অমৃত মনে হলো। দীননাথবাবুকে এত শান্তভাবে ধীরে ধীরে খাবার গ্রহণ করতে দেখেই তো হেমাঙ্গিনী দেবী ভেতর ভেতর জ্বলছিল। তারপরে যখন এই কথাটা বলল, তখন হেমাঙ্গিনী দেবী দীননাথবাবুকে বললেন যে তুমি বুঝেছো যে আমি তোমার খাবারে নোংরা মিশিয়ে দিয়েছিলাম, তাও তুমি সেই খাবার এত তৃপ্তি করে গ্রহণ করলে। তখন সাধক বলছে, তুমি আমাকে যে খাবারে দিয়েছো না কেন, সেটা তুমি তোমার মন থেকে দিয়েছো, সেটা আমি ভগবানের প্রসাদ রূপে গ্রহণ করেছি। তুমি যদি আমাকে নোংরা দিয়ে থাকো, সেটাও তোমার মনকে প্রকাশ করে। তুমি যদি আমাকে অন্ন দিয়ে থাকো, সেটাও তোমার মনকে প্রকাশ করে। আর আমি যদি সেটা শান্তভাবে গ্রহণ করে থাকি, সেটা আমার মনকে প্রকাশ করে। কথাটা শুনে হেমাঙ্গিনী দেবী একটু কেঁপে উঠলেন। তার চোখে জল এসে গেল এবং তিনি দীননাথবাবুর কাছে ক্ষমা চাইলেন, তার পায়ে পড়ে ক্ষমা চাইলেন। তখন দীননাথবাবু তাকে উঠিয়ে বললেন যে মানুষের ধনে মানুষ বড় হয় না, বড় হয় মানুষের মনে। অহংকার মানুষকে ছোট করে, আর বিনয় মানুষকে মহান করে, বড় করে। সেদিন হেমাঙ্গিনী দেবী সম্পূর্ণ বদলে গেলেন। তিনি গরিবদের সাহায্য করতে লাগলেন। সেদিন হেমাঙ্গিনী দেবী দীননাথবাবুর কাছে, সেই ভিক্ষুক সাধকের কাছে বিনয় আর মানবতার শিক্ষা পেলেন, শিক্ষা নিলেন। তারপর থেকে হেমাঙ্গিনী দেবী পুরোই বদলে গেছিলেন। সে গরিবদের তখন সাহায্য করত। গল্পটা কেমন লাগলো জানাবেন। রাধে রাধে। জয় জগন্নাথ, জয় রাধে গোবিন্দ।